বিপদ যখন আপনার চারপাশে এসে দাঁড়াবে, যখন আপনার অভাব হবে, বা তখন দেখবেন আপনার চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। আপনার আশেপাশে না কোনো সাপোর্ট পাবেন না, কেউ আপনাকে সাপোর্ট করবে না। আর সুসময়ে দেখবেন আপনার বন্ধুর অভাব হবে না। হাই ব্রান, আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে সরাসরি কথা বলতে এসেছি একজন সেলিব্রিটি মানুষ যে আমার চ্যানেলটার এত বড় ক্ষতি করতে পারে, বা আমার ছোট্ট একজন মানুষ আমার এত বড় ক্ষতি করতে পারে, এটা আমি কল্পনা করতে পারিনি। ওই সেলিব্রিটি মানুষটার না হাতে হাতে পেয়ে ধরেছি আমি, যে আমার চ্যানেলটা এত বড় ক্ষতি করেন না, আপনি প্লিজ আমার চ্যানেলটা ঠিক করে দিন। কিছু কিছু মানুষ আছে যারা শখের বসে ইউটিউব চ্যানেলে আসে, আর কিছু কিছু মানুষ আছে যারা বিপদে পড়ে অসহায় হয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে আসে। শখ করে আমি ইউটিউবে আসিনি, শখ করে আমি ভিডিও দিতে আসিনি। আমি খুব বিপদে পড়ে এসেছি যখন আমি দেখেছি আমার চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, যখন আমি দেখেছি আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার কিছুই করার নেই, আমি বাইরে গিয়ে কিছু করতে পারবো না, আমার পক্ষে বাইরে গিয়ে কিছু করা সম্ভব না, তখন আমি ইউটিউবে ভিডিও দিতে এসেছিলাম। ইউটিউব চ্যানেলটা যে আমি খুলেছি, ইউটিউব চ্যানেলটা খুলতে না আমার অনেকটা অ্যামাউন্ট গেছে, কারণ আমি প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে জানতাম না। সেজন্য একজন ভাইয়ের কাছ থেকে চ্যানেলটা আমি খুলিয়ে এনেছিলাম, ওনাকে আমি অনেক টাকা অ্যামাউন্ট দিয়েছি। তো এই টাকাটা না, আমি আমার পকেটে ওই টাকাটা ছিল না, আমি একজন মানুষের কাছ থেকে ধার করে এনেছি টাকাটা। ধার করে এনে ইউটিউব চ্যানেলটা খুলেছি। ইউটিউবে মোটামুটি দিয়ে একটা ভিডিও যখন দিয়েছিলাম, একজন সেলিব্রিটিকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। সেলিব্রিটিটা হচ্ছে সোনিয়া আক্তার রিমা আপু। একটা ভিডিও যখন দিলাম, ওনার থাম্বনেলটা আমি ইউজ করলাম, ওনাকে নিয়ে দু একটা কথা বললাম, উনি সাথে সাথে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। আমি বুঝতেই পারলাম না, আমি তো ছোট্ট একটা চ্যানেলে একটা ভিডিও আপনাকে নিয়ে দিয়েছি, অথচ আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, ওনার কাছে আমি বারবার ক্ষমা চেয়েছি। একটা কথা কি জানেন, আল্লাহর কাছে যদি বান্দা ভুল করে ক্ষমা চায়, আল্লাহ না মাফ করে দেয়। তো উনি অনেক বড় মাপের সেলিব্রিটি, ওনার কাছে যেহেতু আমি ক্ষমা চেয়েছি, উনি আমাকে ভুল স্বীকার করেছে। একবার না, দুইবার, তিনবার, বারবার ওনাকে আমি মেইল করেছি, ভুল স্বীকার করেছি। উনি আমার ভুলটাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নাই, আমার চ্যানেলটাকে নষ্ট করে দিল। যাই হোক, যে উপরওয়ালা একজন আছে না, উনি যদি চায় তাহলে আর কাউকেই লাগে না এই দুনিয়া। উনি একজন সেলিব্রিটি দেখে কি হয়েছে, উনি আমার চ্যানেলটা সেলিব্রিটি হয়ে নষ্ট করে দিয়েছে, তাতে কি হয়েছে? এমন অনেক সেলিব্রিটি মানুষ আছে যাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওনাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে। আমার মতো একজন মানুষ, ওনার একটা থাম্বনেল না তো না হয় ইউজ করেছিলাম, একটা ভিডিওতে না হয় ওনাকে নিয়ে কথা বলেছিলাম, এতে তো ওনার কোনো ক্ষতি হয়ে গিয়েছে না, তাই না? হাজার হাজার বড় বড় রোস্টার চ্যানেল আছে, ওনাকে নিয়ে যখন বাজে মন্তব্য করে, ওনাকে নিয়ে যখন বাজে কথা বলে, তখন কিন্তু কাউকে উনি রেস্ট্রিকশন দিতে পারে না, কাউকে গিয়ে উনি কপিরাইট স্ট্রাইক দিতে পারে না, কারো চ্যানেল উনি নষ্ট করতে পারে না। যারা ছোট তাদেরকেই সবাই বাজেভাবে দেখে, তাদের ভুলগুলাই সবার চোখের সামনে পড়ে। আমি জানেন, আল্লাহর রহমতে আমি 4টা সন্তান নিয়ে খুবই বিপদে পড়ে ইউটিউবে এসেছিলাম। আমার স্বামীর কি পরিমাণ একটা বড় বিপদ, এটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে বলতে পারবো না। হয়তো যদি ইউটিউবে থাকি তখন আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। একজন লোক আমার স্বামীর জীবনটা পুরোটা ধ্বংস করে দিয়েছে। ইভেন আমার পরিবারটাকে না একদম মাঝ রাস্তায় এনে ছেড়ে দিয়েছে, আমার দেওয়ালে না পিঠ ঠেকে গেছে। কি করব, আমি কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার স্বামী ডিপ্রেশনে যাইতে যাইতে এখন এমন একজন অবস্থা হয়ে গেছে, মানসিক অবস্থা হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে আমার স্বামী। আমি মানুষটার দিকে তাকাতে পারি না, যে মানুষটা এত ছটফট ছিল, এত ভালো একজন মানুষ ছিল, তার যে এত ক্ষতি করতে পারে মানুষ, আমি এটা কল্পনাই করতে পারি নাই। সেজন্য ভেবেছিলাম আমার বাচ্চারা যেহেতু ছোট, আমি এখন বাসায় বসে যদি একটা কাজ করতে পারি, তাহলে হয়তো আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। এইভাবে আমি ইউটিউবে এসেছিলাম। যাক, সকল ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, এই অসহায় বোনটার পাশে না একটু দাঁড়াবেন। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণে আমি যদি একটু সামনে এগিয়ে যেতে পারি, আমার সন্তানগুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা একটু ভালোবাসা দিয়েন, একটু সাপোর্ট করেন। আজ এ পর্যন্ত, আমার আর কিছু বলার নেই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আবারও দেখা হবে নতুন আরও একটু ভিডিও নিয়ে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।